কখনো কি মনে হয়েছে যে আমাদের জীবনটা একটা গল্পের মতো, আর আমরা সেই গল্পের প্রধান চরিত্র? কিন্তু অনেক সময় তো মনে হয় গল্পের নিয়ন্ত্রণটা ঠিক আমাদের হাতে নেই, পরিস্থিতি বা অন্য কেউ যেন আমাদের নিয়ন্ত্রণ করছে। আজকের এই আলোচনায় আমরা এমন কিছু উৎস ঘেঁটে দেখব যেগুলো ঠিক এই সমস্যার সমাধান নিয়ে কথা বলে। আমাদের আজকের মিশন হলো এই সব আইডিয়ার ভেতর থেকে সেই কৌশলগুলো ছেঁকে বের করা যা আমাদের নিজেদের গল্পের প্রোটাগনিস্ট হয়ে উঠতে সাহায্য করবে। মানে কিভাবে বাইরের জগৎ আর নিজের মন দুটোকেই নিয়ন্ত্রণ করা যায়। সবগুলোর কেন্দ্রবিন্দু আসলে একটাই, ক্ষমতা অর্জন করা নিজের ওপর এবং পরিস্থিতির ওপর। ঠিক এখান থেকেই শুরু করা যাক। চ্যাট সেন্সের একটা ভিডিওতে দেখলাম প্রথম দেখায় মাত্র 3 সেকেন্ডের মধ্যেই নাকি আমাদের সামাজিক মূল্য নির্ধারিত হয়ে যায়। আর এর সবচেয়ে বড় হাতিয়ার হলো চোখের যোগাযোগ বা আই কন্ট্যাক্ট। যারা চোখ সরিয়ে নেয় তাদের নাকি দুর্বল মনে করা হয়। একদম। যখন আপনার মুখে কোনো আবেগ পড়া যায় না এবং আপনার দৃষ্টি স্থির থাকে, তখন অন্যরা আপনাকে সহজে বুঝতে পারে না। এটা আপনাকে একটা রহস্যের আবরণ দেয় এবং মনস্তাত্ত্বিকভাবে আপনাকে একটা শক্তিশালী অবস্থানে রাখে। শব্দের চেয়ে এই নীরব সংকেতগুলো অনেক বেশি শক্তিশালী, তাই না? চোখের যোগাযোগের কিছু নির্দিষ্ট কৌশলের কথাও বলা হয়েছে, যা শুনতে বেশ মজার। যেমন স্টিকি আইজ। সাধারণত কথা শেষ হলেই আমরা চোখ সরিয়ে নিই, কিন্তু এই কৌশলে বলা হচ্ছে কথা শেষ হওয়ার পরও 1 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকতে। আর এটা নাকি আত্মবিশ্বাস আর আন্তরিকতা প্রকাশ করে। তবে একটা সতর্ক বার্তাও আছে। 5 সেকেন্ড ধরে তাকিয়ে থাকলে আপনাকে আত্মবিশ্বাসী নয়, বরং সিরিয়াল কিলার মনে হতে পারে। হ্যাঁ, মাত্রাটা আসলেই খুব সূক্ষ্ম। তবে এর পেছনের সাইকোলজিটা হলো, আপনি অস্বস্তিতে নেই, আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। আরেকটা শক্তিশালী কৌশল হলো দ্য অ্যাঙ্কার। ধরুন আপনি কোনো উত্তপ্ত তর্কে জড়িয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা নার্ভাস হয়ে পড়ি, আমাদের চোখ এদিক ওদিক ঘুরতে থাকে। কিন্তু এই কৌশলে আপনি প্রতিপক্ষের যে কোনো একটি চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, যেন নোঙর ফেলে দিয়েছেন। আপনার চেহারা শান্ত হয়ে আসবে, কিন্তু প্রতিপক্ষ প্রচণ্ড অস্বস্তিতে পড়বে। ক্ষমতার এই খেলায় যে আগে চোখ সরায় সেই হেরে যায়।